আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতি কাটতে হবে না। প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন, ওনার বক্তৃতা আপনারা শুনেছেন, আমি পুরোটা শুনেছি, আপনারাও শুনেছেন। উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেবেন। আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব, কারণ ওনার কথার মধ্যে আমরা তো বুঝতে পারি যে উনি খুব দ্রুতই চিঠিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা বিশ্বাস করি সেটা। আর চিঠি না পেলেও আমাদের তো এটা বিভিন্ন দিন, বেশ কয়েকদিন ধরে তো আলোচনা ছিল যে ইলেকশনের তারিখ নিয়ে ফেব্রুয়ারি বা এপ্রিল। আমরা তো আপনারা জানেন, অন্যরা না জানলেও, অন্য সাংবাদিকরা না জানলেও আমার আর সদস্যরা জানেন যে আমাদের প্রস্তুতি যে আমরা অনেক আগের থেকে নিচ্ছি, এটা তো আপনারা জানেন। সুতরাং আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতি কাটতে হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। যেমনিভাবে তারা ভোটার রেজিস্ট্রেশনটা করেছে রাত দিন খেটে, আমি বারবার একাধিকবার বলেছি এটা, যে মাঠে যে এতগুলো লোক কাজ করে একটা গিভেন টাইমের মধ্যে যে তারা যে কাজটা শেষ করেছে, ঠিক একই স্পিডে তারা কিন্তু আমাদের এই ভোটের প্রস্তুতির কাজটা এগিয়ে নিচ্ছে। ভোটের প্রস্তুতির মধ্যে কতগুলো মেজর কাজ আছে, কতগুলো একটু ছোটো কাজ আছে। মেজর কাজ তো ভোটার লিস্ট তৈরি করা, এটা একটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে যেটা করা। এবার তো আমরা ডবল চেক করেছি, ক্রস চেকটা ডবল চেক করেছি। তো ইনশাল্লাহ এটা তো আপনারা আমাদের জানিয়ে দিয়েছি যে এটা 31শে আগস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে। অবশ্য আপনারা জানেন যে এবার একটু ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, যারা এর মধ্যে 18 বছর হয়ে যাবে। আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো, ওই ডেট পর্যন্ত যারা নর্মালি তো ওই 1 জানুয়ারিতে যারা 18 বছর হয় তাদের, এখন 1 জানুয়ারি ডিসেম্বর মধ্যে হলে তো বাদ পড়ে যাবে ওরা, আর ফেব্রুয়ারিতে ভোট হলে। তো তারা যাতে মোটামুটি যাদের বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এই জন্য আমরা আইনের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে এসেছি। তো আশা করি ইনশাল্লাহ ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এখানে ইনক্লুড করতে পারব। রাজনীতিবিদদের সাথে আলোচনার কথা বলছেন, রাজনীতিবিদরা সাথে ঐক্যমত্য কমিশনে যে এত সারাদিন ধরে ওনারা এত আলোচনা করছেন যে আমরা তাদেরকে সময় দিয়ে পাওয়াও তো মুশকিল। এবং আমরা যেহেতু অনেকগুলো রিফর্মস কমিশন হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন হয়েছে, ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে, আপনাদের সাথেও আলাপ করেছে, সবার সাথে আলাপ করেছে, ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে, পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে, নির্বাচন নিয়েই তো আলাপ করেছে তারা। সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে। তারপর আবার ঐকমত্য কমিশন আলোচনা করেছে। তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই এটা অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন, ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারের সাথে আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, তার মধ্যে আপনারা কিন্তু একটু বড় স্টেক হোল্ডার। আমরা প্রস্তুতি নিচ্ছি, শুধু তারা কেন, তাদেরকে একা দিয়ে দোষ দিয়ে দিলে আমরা নানাবিধ সমস্যা তো অনেকে করতে পারে। আমরা এআই অ্যাবিউজ করে অনেক দিন অনেক রকমের সমস্যা করতে পারে। সেটার জন্য আমরা এখানে তো অলরেডি আজকেই বোধ হয় এটা মিটিং হচ্ছে, আমরা আইফএসকে কাজে লাগিয়েছি, বিভিন্ন দেশের এক্সপেরিয়েন্স থেকে নিয়ে শিক্ষা নিয়ে যাতে আমাদের জন্য স্ট্র্যাটেজিটা দেওয়ার একটা কাগজ জমা দিয়েছে আমার কাছে, হাউ টু অ্যাড্রেস দিস অ্যাবিউজ অফ এআই ডিউরিং ইলেকশন। এটা উন্নত দেশগুলোও পারে নাই। আমি দেখছিলাম ক্যানাডিয়ান হাই কমিশনার এসেছিল, উনি বললেন যে আমরা ইউ অলসো ফেস দ্য সেম প্রবলেম ইন মাই কান্ট্রি ইন দ্য লাস্ট ইলেকশন। কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এআই এর ব্যাপারে, মিসইনফরমেশন আর ডিসইনফরমেশনের ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার। এটা খুবই, আপনাদের ওখান থেকে তো ওইভাবে মিসইনফরমেশন যায় না। ফর্মাল যারা নিউজ চ্যানেলস আছে বা রিপোর্টার্স আছে, যত গোলমাল হইলো এই ফেসবুক, ইউটিউব ভিডিও, এখানে যত গোলমালটা আস্থা নিতে আমি বলছি যে আপনাদেরকেও
দায়িত্ব আছে। আমরা তো মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, মানে একদম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে গ্রামে গঞ্জে গিয়ে শিগগিরই দেখতে পারবে না। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।